চিত্রচিরে চৈত্র মাস। মম সাহা। পর্ব ৫। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা। বাড়ির পরিবেশ খানিকটা থমথমে। যে যার মতো নিজেদের ঘরে আছেন। অন্যান্য দিনের মতন হইচই নেই, হাসি তামাশা নেই। আকাশ যখন কমলা রং ছেড়ে কালো রঙে নিমজ্জিত হলো, ছাদ থেকে ভেসে এলো তখন গিটারের টুংটাং শব্দ। চিত তার বয়ংসন্তি মন খারাপের আবেশটা হাওয়ার মিলিয়ে গেল হুট করে। গিটার তো বাহার ভাই মাঝরাতে বাজান, তাও মাঝে মাঝে। আজ এমন একটা দিনে এ সময় গিটার বাজাচ্ছেন যে? পরক্ষণে মনে পড়ল আজ বাবা বাড়িতে, আর বাবাকে বিরক্ত করা বাহার ভাইয়ের সবচেয়ে পছন্দের কাজ। আনমনে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বাহার ভাই তাদের বাড়িতে এসেছে আজ ১ বছর হতে চলল। কোনো আত্মীয়তা নেই লোকটার সাথে, কেবল মাত্র দিহান আর্টিসানের শিক্ষক হয়েই এ বাড়িতে খুঁটি গেড়েছেন সে। গত বছর যখন দিহান আর্টিসান ভাইয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে, তখন কুল কিনারা খুঁজে ভালো শিক্ষকের সন্ধান চলল। অতঃপর একদিন হুট করেই বড় চাচা বাহার ভাইকে নিয়ে এলেন। কঠোর গাছাড়া ভাবে এই বাহার ভাইয়ের কড়া শাসন আর পরিশ্রমে দুজন দারুণ রেজাল্ট করল। বাহার ভাই বর্তমানে ইংলিশে মাস্টার্স করছে পাবলিক ভার্সিটিতে। ছাত্র হিসেবে ভীষণ মেধাবী হওয়ায় সে এ বাড়ির সকলের মন পেয়ে যায়। অবশ্য অনেকটা গা ছাড়া ভাব আছে বিধায় চিত্রা আর তার বাবার বাহারকে পছন্দ করে না। চিত্রাদের পরিবারের সবচেয়ে বড় সন্তান হলো তুহিন। সে সবার বড়। বড় চাচার তখন সন্তান ছিল না, কিন্তু তুহিন ভাইজান হওয়ার পর বড় চাচার ঘর আলো করে চাঁদনি আপা এলো। এরপর ছোট চাচার ঘরে ওহি আপা, তারপর দিহান ত্রিশান ভাই যমজ হলো বড় চাচির ঘরে। অতঃপর চিত্রা এবং তারপর সবার ছোট আদরের চেরি। বর্তমানে ত্রিশান ভাই আর দিহান ভাইকে পড়াশোনায় সাহায্য করার পাশাপাশি চেরি আর অনয়কেও পড়ান বাহার ভাই। এলাকার মোটামুটি বাহার ভাইয়ের একটা পরিচিতি আছে, কারণ সে সবাইকে বেশ সাহায্য করেন। নানান রকম কথা ভাবতে ভাবতে ছাদের দিকে পা বাড়ালো চিত্রা। বাহার ভাই তো আজ দুপুরে খায়নি, এখন খাবেন কি না জিজ্ঞেস করতেই ছাদের দিকে পা বাড়ালো। ছাদের চিলে কোঠার ঘরেই বাহার ভাইয়ে থাকেন। টাকা খরচ না দিলেও খাবার খরচ বাহার ভাই দেন। তার এক কথা, অন্যের ধারে খেয়ে খোটাক কামাতে পারবেন না। ছাদের দরজার সামনে আসতেই অসহ্য গিটারের শব্দটা তুমুল হলো। বাহার ভাইয়ের গড়া ছেড়ে গানের শব্দ এলো। রক্তের সাথে মানুষগুলি করো বেইমানি, স্বার্থের কারণে মানুষ হয় হারামি। আবার চড়ায় পথে সুখ দুঃখে পর আপন হয়, আমি শুধু আমার আপন, কথা মিথ্যা নয়। চিত্রায় মনোযোগ দিয়ে তাকালো মানুষটার দিকে। হাঁটু অব্দি প্যান্ট পরা, ফুটপাতে খুব সস্তায় একটা ছাই রাঙা পাতলা টি শার্ট গায়ে, চুলগুলো এলোমেলোর সাথে সিক্ত, বোধহয় গোসল করেছে। মানুষটার বেলা অবেলা উদ্ভট কাজ করার শখ। তন্মধ্যে গান থামিয়ে সিগারেটে ধরালো বাহার। পরিবেশ তখন নিশ্চুপ প্রায়। এর মাঝেই ধপ ধপ পা ফেলে কে যেন ছাদের দিকে আসছে। মনে হতেই দরজার আড়ালে লুকালো চিত্রা। ভেবেছিল মা চাচির মধ্যে কেউ এসেছে, কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে ওহি হাজির হলো, হাতে তার ঢেকে রাখা থালা। চিত্রা ফ্যাল নয়নে তাকিয়ে রইল। ওহি আপা কিনা খাবার এনেছে। এক গ্লাস পানি খায় না সে
এক গ্লাস পানি খায় না যে সে নাকি আজকাল বাহারের জন্য খাবার আনছে। ওই চুলগুলো দুলাতে দুলাতে ছাদের পা রাখতেই হাঁপ ছেড়ে বাজল চিত্রা। অতপর বাহারের মতন করে অনমনে বলল, শুনো মেয়ে, বাহার ছুঁলে দিবে, শুনো মেয়ে, বাহার ছুঁয়ে দিলে পরে অকালে যাবে ঝরে, গলে যাবে যে বরফ গলে না। চিত্রার গান থামতেই ছাদ থেকে হাসির শব্দ ভেসে এলো। পরক্ষণেই বাহারের কণ্ঠ ভেসে এলো, চিন্তা নেই মেয়ে, কারোর একদিন হব, কারোর এক রাত হব, এর বেশি রুচি কারোর হবে না। চিত্রার চোখ অবাকে বড় বড় হয়ে গেল। তার গান কি তবে বাহার ভাই শুনে ফেলল?